নুরুল হক নূরের ওপর যে হামলা, পৈশাচিক হামলা, জীবনঘাতী হামলা, তার তীব্র নিন্দা করি। সরকার দেখলাম বলেছে হাইকোর্টের একজন বিচারপতিকে দিয়ে তদন্ত করবে, এইটা 7 দিন 10 দিনের বেশি লাগার কথা না। সেই তদন্ত কমিটির মাধ্যমে জাতির সামনে তদন্ত রিপোর্ট বের হোক। কারা আমাদের প্রিয় নেতা, আমাদের অনুজ নুরুল হক নূর, যিনি 19 সালে ডাকসু ভিপি হওয়ার পর থেকেই বারবার বিভিন্ন আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, ওকে দোষ দিয়ে লাভ নাই। আইএসপিআর পরিষ্কার স্টেটমেন্ট দিয়েছে আনইকুইভোকালি যে আমরা সরকারের নির্দেশে এটা করেছি, কারণ মব ভায়োলেন্সের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স করেছে। কাজে সরকার জবাব দিক, সরকারকে ইউনূস সাহেব জবাব দিক। নির্বাচন কমিশনার এই কথা বলে, কি আশা করবে এই জাতি? আর এই প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশন গত ডিসেম্বরে কেন গঠন করলো সরকার? শোনেন, এই সরকারের সবচেয়ে সমস্যা হয়েছে, একবার বিএনপিকে খুশি করে, একবার জামাতকে, একবার এনসিপিকে, সবচেয়ে অখুশি করছে বাংলাদেশের জনগণ। আসলে বাংলাদেশ সবচেয়ে নিরাপত্তাহীন অবস্থায় বিরাজ করছে। দেশে কার কি শাসন আছে জানি না, তবে আইনের কোনো শাসনের লেশমাত্র নেই। এবং আপনার কথাটি এবং পূর্ববর্তী বক্তা শ্রদ্ধেয় মেজর আফসারি ভাইয়ের কথাটি প্রমাণ যে সরকার চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে যে কোনো নাগরিকের নিরাপত্তা দিতে। আপনাকে আমি একটা প্রশ্ন করি। ধরেন আমরা 3 জন, আপনি সহ 4 জন, আমরা কোনো রেস্টুরেন্টে খেতে গেলাম, দেখলাম একজন লোক আরেকজন লোককে হত্যা করেছে। আমরা তখন তাকে ধরে মেরে ফেলবো নাকি তাকে ধরে পুলিশের কাছে দেব? এটা খুব ফান্ডামেন্টাল কোশ্চেন। নাকি মব করে তাকে ওখানেই মেরে ফেলবো? তাই যদি হয়, এটাই যদি জুলাই বিপ্লবের উদ্দেশ্য হয়, তাহলে হ্যাটস আপ টু দেম। নিশ্চয়ই এটা জুলাই আন্দোলন গণঅভ্যুত্থানের উদ্দেশ্য ছিল। জুলাই গণঅভ্যুত্থান বা দীর্ঘদিন ধরে যে আন্দোলন ছিল, সেটা হচ্ছে শেখ হাসিনা অন্যায়ভাবে 2014 সাল থেকে, অনেকে আবেগে 15 বছর 17 বছর বলে, বাঙালি রংচং দিয়ে কথা বলতে খুব পছন্দ করে। ফ্যাক্ট রিমেইনস, 8 সালের 29 ডিসেম্বর বাংলাদেশের চতুর্থ নির্বাচন, যেটি সব দল অংশগ্রহণ করেছিল, বাংলাদেশের স্টাইলে কম বেশি ভালো হয়েছিল এবং বিএনপিও সেটা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 2013 সালের শেষ দিন পর্যন্ত বেগম জিয়া পার্লামেন্টে ছিলেন এবং পার্লামেন্টের শেষ দিনে আমি দর্শক হিসেবে উপস্থিত ছিলাম। ওই শেষ বোধহয় বেগম খালেদা জিয়ার অসাধারণ ভাষণ শুনেছিলাম বিরোধী দলীয় নেত্রী হিসাবে, আবার তার জবাবও দিয়েছিল তার মতো করে, সেও ভালো বলতো শেখ হাসিনা, তখনও ফ্যাসিস্ট হয়ে ওঠার আগে। তো 14 সালে যে একতরফা নির্বাচন, সেই একতরফা নির্বাচন থেকেই শুরু হলো নির্বাচিত স্বৈরাচার, স্বৈরাচার থেকে শেখ হাসিনা ফাসিস্ট থেকে গণহত্যাকারীতে পরিণত হচ্ছে, তার বিচার হচ্ছে, আমরা বিচারের অপেক্ষায় আছি দ্রুত। এখন নির্বাচনে যারা হাসিনার অধীনে 24 সালে গেছে, এখন হাসিনার অধীনে নির্বাচনে যাওয়াই যদি ফ্যাসিবাদের একমাত্র বৈশিষ্ট্য হয়, তাহলে তো খুব ডেঞ্জারাস প্রপোজিশন হবে। কারণ 2018 সালের রাতের ভোটে তো ডক্টর কামাল এবং বিএনপিরা ঐক্যবদ্ধভাবে গিয়েছিলেন। শুধু তাই না, বিএনপিরা 2018-র 30শে ডিসেম্বরের নির্বাচনের পরে যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টে 2022 সালের 10ই ডিসেম্বর, অর্থাৎ বিএনপি যে গোলাপবাগে মিটিং করলো, সেই মিটিং এর দিন পর্যন্ত বিএনপির যে কয়জনই এমপি ছিল তারা পার্লামেন্টে ছিল। এটার আপনি কিভাবে মূল্যায়ন করবেন? সুতরাং আবেগ দিয়ে কথা না বলে আমরা কি প্রত্যাশা করেছিলাম তার আগে আমি বলে নেই, কোনো যুক্তিতেই, কোনো, আমরা যেটা আইনের ভাষায় বলি আনইকুইভোকালি, উইদাউট এনি অ্যাম্বিগুইটি, আমি গণ অধিকার পরিষদের সভাপতি, ডাকসুর সাবেক ভিপি, আমাদের তারুণ্যের অহংকার নুরুল হক নূরের ওপর যে হামলা, পৈশাচিক হামলা, জীবনঘাতী হামলা, তার তীব্র নিন্দা করি। সরকার দেখলাম বলেছে হাইকোর্টের একজন বিচারপতিকে দিয়ে তদন্ত করবে, এইটা 7 দিন 10 দিনের বেশি লাগার কথা না। সেই তদন্ত কমিটির মাধ্যমে জাতির সামনে তদন্ত রিপোর্ট বের হোক। কারা আমাদের প্রিয় নেতা, আমাদের অনুজ নুরুল হক নূর, যিনি 19 সালে ডাকসু ভিপি হওয়ার পর থেকেই বারবার বিভিন্ন আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, ইভেন
রাজনীতিক জাতীয় মানে ছাত্রদের পাশাপাশি রাজনৈতিক দলের নেতাদের বললে একমাত্র উনি আর বিএনপির আমির খসরু সাহেব, ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা বোধহয়, যে তারা বিভিন্ন সময় অ্যারেস্ট হয়েছে, কিন্তু আমির খসরু সাহেবও এই আন্দোলনে, জুলাই আন্দোলনে আবার নতুন করে অ্যারেস্ট হয়েছিল। আর নুরুল হক নূরকে যে টর্চার করেছিল ডিবি অফিসে, আমরা সেই আদালতে দৃশ্য দেখেছি, নুরুল হক নূর দাঁড়াতে পারছিল না। মনে আছে আওয়ামী লীগের সময় বারবার নূর কিন্তু মার খেয়েছে, আমি বলছি সেটাই। কিন্তু কালকে আমি দেখেছি, আমি ওই প্রোগ্রামের ব্যবচ্ছেদে গেলাম না, কিন্তু আমি একটা পর্যায়ে লাইভ টেলিকাস্ট হয়েছে বিভিন্ন টিভির, মানে অথেন্টিক টিভি গুলোতে, সেগুলোতে আমি দেখেছি নুরুল হক নূর কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত তার উত্তেজিত নেতা কর্মীদের বারবার শান্ত করার চেষ্টা করছিলেন। সেখানে তো বরং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সে পুলিশ হোক সেনাবাহিনী হোক, তাদের উচিত ছিল নূরকে সহায়তা করে সব কর্মীদেরকে পার্টি অফিসের, ওনাদের যে আলরাজি কমপ্লেক্সে অফিস, 3 তলা সম্ভবত বা 4 তলায় মনে পড়ছে না, আমি গিয়েছি 2 বার, তো ওই অফিসে ভেতরে ঢুকিয়ে নেওয়া। নূরকে ওইভাবে মারার তো কোনো পরিবেশ প্রয়োজনই নাই, কোনো লোককেই মারার পক্ষে না আমি। কারণ আমাদের মুশকিল হয় কি, আমরা আবেগ দিয়ে চলি, আমরা কোনোটা মবকে বৈধতা দেই রাষ্ট্রীয়ভাবে, তাদেরকে প্রেশার গ্রুপ বলি, আবার সেই শফিকুল আলম যখন মাইলস্টোনে গিয়ে মোটামুটি 8 না 9 ঘন্টা আটকে থাকে আর আসিফ নজরুল সহ, তখন আবার ভাবে যে এটা প্রেশার গ্রুপ, মব নাকি জীবনঘাতী। আবার কালকে আসিফ নজরুল, যারা যে ছাত্রদের কাছে খুবই প্রিয় ছিল, সে দেখলাম কালকে ভুয়া সম্ভাষণ পেয়েছে, অবরুদ্ধ ছিলেন কালকে কয়েক ঘন্টা, কোন পিছনের দরজা দিয়ে পালিয়েছে। এর আগে স্বৈরাচার আমলে, এরশাদের আমলে বা হাসিনার আমলে কোন মন্ত্রীকে মন্ত্রী থাকা অবস্থায় পালাতে দেখিনি, মানে শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত কাউকে পালাতে। উপদেষ্টার তো দেখি উপদেষ্টা থাকা অবস্থায় পালাতে হচ্ছে। এবং উনি একটা কি অদ্ভুত, আমার তো এটুকু আস্থা ছিল যে আইনের অধ্যাপক একটা কমন সেন্স থাকবে, ল ইজ নাথিং বাট এ স্ট্রং কমন সেন্স, কিন্তু সে কিভাবে নিন্দা করে ল অ্যাডভাইজার হিসাবে, তার সরকার হামলা করেছে, এখানে তো একে ওকে দোষ দিয়ে লাভ নাই। আইএসপিআর পরিষ্কার স্টেটমেন্ট দিয়েছে আনইকুইভোকালি যে আমরা সরকারের নির্দেশে এটা করেছি, কারণ মব ভায়োলেন্সের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স করেছে। কাজে সরকার জবাব দিক, সরকারকে ইউনূস সাহেব জবাব দিক। প্রেস আমরা তো প্রতিবাদ জানাচ্ছে, কাকে প্রতিবাদ জানাচ্ছে? আরে এইটা কি বাচ্চা খেলনা নাকি? আমরা কি গতকালকে দুধের শিশু? কিসের প্রতিবাদ? মকারি ভণ্ডামি করার একটা মাত্রা থাকে। এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রেস নোট দেবে যে কি ঘটেছিল বিজয়নগর কাকরাইলে, এবং কোন অবস্থাতেই নুরুল হক নূরের উপর ওই এই নৃশংস বর্বরচিত হামলার ন্যূনতম কোনো যৌক্তিকতা নেই। সে চেষ্টা করছিল তার কর্মীদেরকে শান্ত করার, অফিসের ভেতরে ঢোকানোর জন্য। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উচিত ছিল নূরকে সাথে নিয়ে সহায়তা করা, যে ভাই যার যার অফিসে থাকেন, এবং এটাই দায়িত্ব। আপনি আর না হলে আপনি আইন করেন যে শেখ হাসিনার আমলে যারাই যা যা সুযোগ ছিল, যে যেখানে ছিল, কেউ এই দেশে থাকতে পারবে না। আপনি যদি এখনো ভোট দেন, বিএনপি ফার্স্ট হবে, আওয়ামী লীগ সেকেন্ড হবে, আপনি লিখে রাখেন। তাহলে আপনি এই 35%, আমি এটা ওপেন কোর্টে আওয়ামী লীগ আমলে বলেছিলাম, আমার তো মুশকিল যে আমরা সত্য কথা বলি, কোনো ক্ষমতাসীনরাই পছন্দ করে না, আমাদের তাতে যায় আসে না। আমি একবার ওপেন কোর্টে বলেছিলাম, তাহলে এই যে বিএনপি জামাতপন্থী যে 40% জনগণ, নেতা না হয় 5-6টা পালায় আছে দেশের বাইরে, তো বাকিদেরকে কি বঙ্গোপসাগরে ভাসিয়ে দেন? তাহলে এখানেও তো একই কথা। আওয়ামী লীগের দিল্লি, সারা ইউরোপ মিলে, আমেরিকা মিলে কত 1 লাখ পালাইছে, বাকিরা আপনি সুনির্দিষ্ট মামলা দিয়ে গ্রেপ্তার করেন। আর আরেকটার আমি তীব্র নিন্দা করি, আমরা মুক্তিযুদ্ধের, আমি বলছি, আমি শর্টে বলছি, আমরা মুক্তিযুদ্ধ পরবর্তী প্রজন্ম, আমার বাবা মুক্তিযোদ্ধা, আমরা নিজেরা জাহানান ইমামের নেতৃত্বে আন্দোলন করেছি। কই, বিভিন্ন আন্দোলনে বিএনপি করেছে, অন্যান্যরা করেছে, ইভেন জামাত করেছে, কেউ তো কোনো নেতার বাড়িতে গিয়ে হামলা করিনি, কেউ তো কারো বাড়ির সামনে গিয়ে অশ্রাব্য ভাষায়। আজকে বাংলাদেশ ক্ষত বিক্ষত, আমাদের সভ্যতা, ভব্যতা, আমাদের শব্দ চয়ন, আমাদের একটি প্রতিষ্ঠানকে, রাষ্ট্রের যে কোনো প্রতিষ্ঠানকে খাটো করা, হুমকি দেওয়া, এটা একটা চরম নৈরাজ্যের মধ্যে। এবং এই কারণেই ডক্টর মোহাম্মদ ইউনূসের চূড়ান্ত ব্যর্থতা, সরকারকে কোনো নিয়মের মধ্যে আনতে পারেনি। আর এই কারণে আমি বিএনপি না করলেও আমার গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হয়
সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমানকে, যিনি 7ই নভেম্বরের পরপরই তারপরে রাষ্ট্রপতি হয়ে দেশকে একটা শৃঙ্খলার ভালোবাসার বাংলাদেশে পরিণত করেছিল। ডান বাম, স্বাধীনতা বিরোধী, স্বাধীনতা পক্ষে, আওয়ামী লীগও লাইসেন্স পেয়েছিল, সব দলকে তিনি বলেছিলেন গণতন্ত্র চর্চা করো। কাজে আমাদের বাংলাদেশের সভ্যতা হচ্ছে এইটা, যারা ফ্যাসিবাদ করেছে, ফ্যাসিস্টদের সঙ্গে যুক্ত, তাদের আমরা আইনগতভাবে বিচার করছি, আরো বিচার করেন, কিন্তু কোথাও মব, কোথাও গ্রেপ্তার। এবং আরেকটি বিষয় আমি পরিষ্কার আজকে বলতে চাই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে গিয়ে, না শেষ করার আগে ইম্পর্টেন্ট শোনেন, আওয়ামী লীগ নিষিদ্ধ করতে গিয়ে আমরা যেন মুক্তিযুদ্ধকে কোনো খাটো না করি। এবং আমি আপনার অনুষ্ঠানও চ্যালেঞ্জ দিয়েছি, আমি আফসারি ভাই, পাটোয়ারি ভাইয়েরও দৃষ্টি আকর্ষণ করছি, অত্যন্ত সজ্জন এবং জ্ঞানী মানুষ। 72 সালের সংবিধানের একটা অনুচ্ছেদ আমাকে কেউ দেখাক যে অনুচ্ছেদে কোনো সরকার স্বৈরাচার হতে পারে, একটিও নাই। 72-এর প্রথম সংবিধানে জরুরি আইন জারির বিধান ছিল না, সেটা শেখ মুজিবুর রহমান 73-এ অ্যামেন্ডমেন্ট করে, তারপর তো স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট, তারপর তো বাকশাল করে গণতন্ত্রকে কবর দিল। কাজে আমরা যে মূর্খতার পরিচয় দিচ্ছি, কন্টিনিউয়াস, ছাত্র থেকে যুবক, তরুণ, বৃদ্ধ সবাই। আমি শেষ করি, এই যে একজন প্রধান নির্বাচন কমিশনার আছে, আল্লাহ জানে আল্লাহ তার পরিণতি কি দেবে, আল্লাহ তাকে সম্মান রেখো। আমাদের সংবিধানের 122-এ আছে প্রাপ্ত বয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে কোথায় আছে পিআর হবে না, কোথায় আছে বর্তমান পদ্ধতি হবে? কথা নেই, বার্তা নেই, সংবিধানে নাই। একজন প্রধান নির্বাচন কমিশনার এই কথা বলে, কি আশা করবে এই জাতি? আর এই প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশন গত ডিসেম্বরে কেন গঠন করলো সরকার? শোনেন, এই সরকারের সবচেয়ে সমস্যা হয়েছে, একবার বিএনপিকে খুশি করে, একবার জামাতকে, একবার এনসিপিকে, সবচেয়ে অখুশি করছে বাংলাদেশের জনগণকে। আমি আপনার মিডিয়ার সাংবাদিকদের বলবো, মাইক নিয়ে 64টা জেলার 64টা শ্রমজীবী মানুষের কাছে প্রতিক্রিয়া শোনেন। মিলায় কেন জানেন? কালকে রাশেদ খান নিজে মিলিয়ে দিয়েছে গণফোরামের গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক, যে আওয়ামী লীগ আমলে আমাদের উপর এরকম নির্যাতন হয়নি। কাজে আপনার কর্মকাণ্ডই, এই সরকারের কর্মকাণ্ড, মব সন্ত্রাসকে উৎসাহিত করা, মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার চেষ্টা, এটাই আওয়ামী লীগের রাজনীতির মাঠ পরিষ্কার করছে। আমি জানি না এই সরকার কার সাথে কাজ